বুধবার থেকেই শুরু হয়ে যাচ্ছে পঞ্চায়েত ভোটের প্রথম দফার মনোনয়ন দাখিল, কিন্তু বাহিনীর সমস্যা এখনো মেটার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। পঞ্চায়েতে প্রথম দফার ভোটে এখনো প্রায় 70,000 বাহিনীর ঘাটতি। স্বরাষ্ট্র দপ্তর সূত্রে এমনটাই খবর। সশস্ত্র বাহিনী চেয়ে বিভিন্ন রাজ্যকে চিঠি পাঠানো হলেও মাও উপদ্রুত রাজ্যগুলি ইতিমধ্যে জানিয়ে দিয়েছে পঞ্চায়েত ভোটের জন্য তারা কোনো বাহিনী পাঠাতে পারবে না। অন্য রাজ্যগুলিও এখনো রাজ্যের আবেদনে সাড়া দেয়নি। স্বরাষ্ট্র দপ্তর সূত্রের খবর, 2রা জুলাই প্রথম দফার ভোটেই 1,18,000 বাহিনীর প্রয়োজন, কিন্তু রাজ্যের হাতে যা আছে তাতে ঘাটতি কম করে 70,000। দু দফায় 7টি রাজ্যের কাছে চিঠি পাঠানো হয়েছিল। এই রাজ্যগুলি হল অসম, বিহার, ওড়িশা, ছত্তিশগড়, পাঞ্জাব, মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ড। এর মধ্যে মাও উপদ্রুত রাজ্যগুলি জানিয়ে দিয়েছে তারা বাহিনী পাঠাতে পারবে না। বাকি রাজ্যগুলি এখনো লিখিতভাবে কিছুই জানায়নি। এই অবস্থায় বাহিনী চেয়ে নতুন করে চিঠি পাঠানো হলো মহারাষ্ট্র ও গুজরাটকে। স্বরাষ্ট্র দপ্তর সূত্রের খবর, পঞ্চায়েত ভোটে কোনো প্রার্থীকে ব্যক্তিগত দেহরক্ষী দেওয়া যাবে না, তবে প্রচারের সময় নিরাপত্তা দেওয়া হবে। সোমবারের মধ্যে পঞ্চায়েত ভোটে নিরাপত্তা নিয়ে রাজ্যের সুনির্দিষ্ট প্রস্তাব জানতে চেয়েছিল কমিশন, কিন্তু উত্তর আসেনি। অবশেষে নিরাপত্তার প্রশ্নটি অমীমাংসিত রেখেই সোমবার বিজ্ঞপ্তি জারি করে কমিশন। তার প্রায় 24 ঘন্টা পর মঙ্গলবার নিরাপত্তা নিয়ে কমিশনকে জবাবি চিঠি পাঠালো স্বরাষ্ট্র দপ্তর। চিঠিতে ঠিক কি জানালো রাজ্য সরকার? সূত্রের খবর, সরকার জানিয়েছে সুষ্ঠু অবাধ পঞ্চায়েত নির্বাচন করতে বাহিনী দেওয়া হবে, কিন্তু কত সংখ্যক বাহিনী তা স্পষ্ট করে চিঠিতে উল্লেখ করা হয়নি। জানানো হয়েছে কিভাবে ঘাটতি পূরণের জন্য বিভিন্ন রাজ্যকে চিঠি দিয়ে বাহিনী চাওয়া হয়েছে। জানানো হয়েছে নির্বাচনের দিন ভোট গ্রহণ কেন্দ্রে কিভাবে বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে। বুধবার থেকে শুরু মনোনয়ন দাখিল, সেক্ষেত্রে রাজ্যের বাহিনী দিয়েই নিরাপত্তা ব্যবস্থা করা হবে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বুথ ও ভোট গ্রহণ কেন্দ্র পিছু নিরাপত্তারক্ষী মোতায়েনের যে নির্দেশ দিয়েছে, সেখানে বলা হয়েছে অতি স্পর্শকাতর বুথে দিতে হবে 2 জন করে সশস্ত্র পুলিশ আর 2 জন করে কনস্টেবল। স্পর্শকাতর বুথে 2 জন করে সশস্ত্র পুলিশ। কম স্পর্শকাতর ভোট গ্রহণ কেন্দ্রে 1 জন করে সশস্ত্র পুলিশ ও 1 জন করে কনস্টেবল দিতে হবে, আর স্বাভাবিক ভোট গ্রহণ কেন্দ্রে কেবল 1 জন সশস্ত্র পুলিশ। এই পরিস্থিতিতে বুধবারের নিরাপত্তার দিকে নজর রাখছে রাজ্য নির্বাচন কমিশন। এমনকি রাজ্য সরকারের পক্ষে অতি দ্রুত নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা করা সম্ভব না হলে 3রা জুন হাইকোর্টকে নিরাপত্তার সর্বশেষ পরিস্থিতি জানিয়ে রাখবে কমিশন। জানতে চাওয়া হবে এই পরিস্থিতিতে কমিশনের কর্তব্য কি। সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে ফের জটিলতা মাথাচাড়া দিচ্ছে। দীপক ঘোষ ও সুমন ঘড়াই, এবিপি আনন্দ, কলকাতা।